একসময় বাসাবাড়িতে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো মাটির তৈরি জিনিসপত্র। খাবার তৈরি থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবখানেই ব্যবহার করা হতো মাটির হাঁড়ি, বাসন, কলসসহ অন্যান্য তৈজসপত্র। এসব বাসনে তৈরি খাবারের স্বাদও ছিল ভিন্ন। শুধু বাসনে রান্না নয়, ঘর সাজানো থেকে শুরু করে সবকিছুতে ব্যবহার করা হতো মাটির জিনিসপত্র। তবে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এসব মৃৎশিল্প। প্রযুক্তির উন্নয়নের ফলে মাটির তৈরি এসব জিনিসের বদলে বাজার দখল করছে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিল ও সিরামিক্স সহ অন্য সব সামগ্রী। তাই আধুনিক প্রযুক্তির তৈজসপত্রের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মাটির তৈরি অনেক পণ্যই হারিয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু মাটির কিছু তৈজসপত্র এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। শহরবাসীর দালান কোঠা সাজাতে মাটির তৈরি নানা পটপটারি, ফুলদানি ও বাহারি মাটির হাঁড়ির কদর রয়েছে এখনো। ভোলার তজুমুদ্দিন উপজেলার গোলকপুর ৪ নং ওয়ার্ডের পালবাড়িয়া প্রাচীন ঐতিহ্যবাহী মৃৎশিল্প পৃষ্ঠপোষকতা ও নানা সমস্যার কারণে বিলুপ্তির পথে। আগের মতো চাহিদা আর পারিশ্রমিকের ন্যায্য মূল্য না থাকায় এ পেশার লোকজন অত্যন্ত দুঃখ দুর্দশা আর হতাশার মধ্য দিয়ে কাটাচ্ছেন দিনকাল। দীর্ঘদিন ধরে এই পেশায় কাজ করার অভিজ্ঞতা থাকায় অন্য পেশায় তেমন খাপ খাওয়াতে পারছেন না তারা। কম লাভ জেনেও শুধু পারিশ্রমিকের আশায় বাপদাদার পুরনো ঐতিহ্য ধরে রাখতে এখনো মাটি দিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের হাঁড়ি, সরা, কলস, বাসন, খোলা, কুলা, ভাটি, পিঠা তৈরির খাঁজ, মাটির ব্যাংক ও জলকান্দা। তবে সরকারিভাবে সহযোগিতা পেলে ঐতিহ্য ধরে রাখতে পারবেন বলে জানিয়েছেন তারা। মেলা মেনের এই যে মানে প্লাস্টিকের জিনিসটি বাইরে নেই, আমার এটা চাহিদা কমে গেছে। আগে আমরা এটা তৈরি করতাম, এটা তৈরি ভাত খাইতো, খাওয়া খাইতো। ডেলি কত ২,০০০ টাকা ইনকাম আছে, কিন্তু আমাদের খরচ আছে মনে করেন এই ১৫০০ টাকা, ১৬, ১৭, ১৮০০ টাকা। সরকারি ভাবে যদি কোনো অনুদান দেয় বা সহযোগিতা করে, তাহলে আমরা মনে করেন এই ঐতিহ্য ধরে রাখতে পারবো আর কি। সামনের দিকে ধরেন আমরা এটা করতে পারবো। তজুমুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্র দেবনাথ জানান, মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে জেলা প্রশাসকের সাথে কথা বলে জরিপ সম্পূর্ণ করেছেন তারা। সরকারিভাবে তাদেরকে প্রশিক্ষণ এবং অনুদানের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদেরকে সুরক্ষা প্রদানের স্বার্থে আমরা সরকারের পক্ষ থেকে কিছু কার্যক্রম ইতিমধ্যে রয়েছে, আমরা ওনাদেরকে জরিপ সম্পন্ন করেছি। আমরা আশা করছি অতি সত্বর ওনাদেরকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচির আওতায় তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের একটা ব্যবস্থা হয়তো আমরা করে দিতে পারবো। এ পেশার সাথে জড়িতদের প্রশিক্ষণের পাশাপাশি এ শিল্পকে আরো শৈল্পিক পর্যায়ে নিতে এসব পণ্য সামগ্রীর প্রদর্শনাগার তৈরি করার পাশাপাশি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। মোরশেদ আলম, কালবেলা।